না, বিষয়টা আসলে দর্শক ভালো লাগতেছে না। দেখেন এই যে আবারও সেই ঘটনা। পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ১২। ২ টা মুসলিম প্রধান দেশ এইভাবে যদি তারা সংঘাতে লিপ্ত হয়, এর চেয়ে দুঃখজনক আর কিছু হইতে পারে না। তাদের ঐক্য থাকবে। কারণ তাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে, বিশেষ করে ভারতের পক্ষ থেকে। সেখানে কি হচ্ছে এটা? প্রতিনিয়ত চলতেছে। এর মধ্যে বোধহয় ২০০-৩০০ বা ৪০০ মারা গেছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ার কুররম জেলার সীমান্তে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ফের সংঘাতের ঘটনা ঘটে। এতে পাকিস্তানি বাহিনীর হামলায় ১২ জনের বেশি আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছে, আহত হয়েছে ১০০ জন। আচ্ছা, এটা কেন? কি অপরাধ এই বেসামরিক লোকগুলি? কেন এই হামলা? এই হামলার কোনো কারণ আছে? যেই পাকিস্তানের আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গেছে, সাথে সাথে টেনশন শুরু হয়েছে পাকিস্তানের। প্রথমে কাবুলে হামলা করছে, তারপরে সীমান্ত এলাকায় এবং আফগানিস্তান হামলা শুরু করছে। আর এখন তো ভারত মোটামুটি পেয়ে বসছে। এখন যত অর্থ লাগে, অস্ত্র লাগে, দেবে তারা। আর ভারত পুরোপুরি এখন সহায়তা করতে থাকবে আফগানিস্তানকে। তার মানে ওই অঞ্চল ঘিরে পাকিস্তানের একটা সবসময় একটা ব্যস্ততা থাকবে। এতে পাকিস্তানের সামরিক শক্তির উপর চাপ পড়বে এবং একটা ব্যতিব্যস্ত থাকবে। এতে তো ভারতেরই লাভ। এই সহজ হিসাবটা আফগানিস্তান এবং পাকিস্তান এরা বুঝতে পারতেছে না। অদ্ভুত ব্যাপার।